হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ছানা দিয়ে মজাদার একটি পায়েস তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ছানার পায়েস তৈরি করার রেসিপি। ছানা দিয়ে পায়েস তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ দিয়ে ছানাটা তৈরি করে রেখেছি। এবার এই ছানাটাকে আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি। এবার পায়েসটা তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ, 2টি ছোট এলাচ ও 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর দুধটা বলক উঠে এসেছে এবং কিছুটা ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে আবারও এটাকে আমি জাল করে নিচ্ছি। চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম কুচি ও কাঠবাদাম কুচি। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ ও সামান্য পরিমাণ কেশর। এবার সবকিছু ভালো করে মিশিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। দুই মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে মেখে নেওয়া ছানাটা ভালো করে মিশিয়ে আবারও জাল করে নিচ্ছি। ছানাটা দিয়ে আরও প্রায় 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর পায়েসটা ঘন হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পায়েসটাকে নামিয়ে আমি এর উপর কিছু কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে খুব সহজভাবে তৈরি ছানা দিয়ে মজাদার পায়েস। আজকের এই সহজ ও মজাদার পায়েসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এই ছানার পায়েসটি বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।